এখনো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বাজেট সেগমেন্ট হলো 15,000 টাকা। 15,000 টাকা বাজেটে আপনারা স্মার্টফোন কিনতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। অনেকের কাছ থেকে আমরা এমন রিকোয়েস্ট পাই, 15,000 টাকায় কোন ফোনটা ভাই আমি কিনতে পারি। আজকের ভিডিওতে মোট 5টি স্মার্টফোন আমি শেয়ার করছি, যে 5টি স্মার্টফোন কারেন্টলি 15,000 টাকার মধ্যে সেরা হতে যাচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি আমরা 15,000-এর আশেপাশে তেমন কোনো ডিভাইস লঞ্চ হতে দেখিনি, বাট যে ডিভাইসগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে কোনগুলো ভালো হতে পারে, এই 5টি ভালো হতে পারে বলে আমার মনে হয়েছে। তো আমরা এই যে স্মার্টফোনগুলো সিলেক্ট করলাম, এগুলো শুধু চেহারা দেখে বা নাম দেখে নেওয়া হয়নি। প্রত্যেকটাতেই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, হাই রিফ্রেশ রেট রয়েছে, তারপর কোনোটাতে ভালো ক্যামেরা রয়েছে, প্রসেসর সেকশনে MediaTek Z99 পর্যন্ত রয়েছে, আবার কোনোটাতে Z85 রয়েছে, ব্যাটারি মিনিমাম 5000 mAh এবং অবশ্যই ফাস্ট চার্জিং সিস্টেমও থাকতে হবে। এই সমস্ত কিছু দেখেই আজকের ভিডিওতে তাদের নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই এগুলো রিসেন্ট টাইমেরই স্মার্টফোন। আর এই স্মার্টফোনগুলো আপনারা SMS গ্যাজেটে পেয়ে যাবেন, যাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক তাদের ইনফরমেশন দেওয়া থাকলো। ওকে, আমরা মনে হয় ফার্স্টে রেডমি নিয়ে কথা বলতে পারি। রেডমি 10 2022 এডিশনের স্মার্টফোনটি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে কিন্তু আপনি পেয়ে যাবেন 16,799 টাকায়। হ্যাঁ, এটা 15,000 ক্রস করছে, যাতে তাদের বাজেট কিছুটা বেশি, 15,000-এর আশেপাশে একটু বাড়াতে পারবেন, তারা চাইলে এই ডিভাইসটাকে কিন্তু দেখতে পারেন। এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, তবে এটা IPS LCD প্যানেল, সুপার অ্যামোলেড বা অ্যামোলেড নয়। কিন্তু ডিসপ্লে সেকশনটা অবশ্যই ভালো, আবার কর্নিং গরিলা গ্লাস 3 মনে হয় প্রোটেকশন ছিল এতে। দেন পারফরমেন্স সেকশনে MediaTek Z88 রয়েছে, আর র্যাম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 4GB এবং 64GB স্টোরেজ। ক্যামেরায় মেইন ক্যামেরা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। ক্যামেরাটা ছিল মোটামুটি ও বাজেটের অ্যাভারেজ, বা এটাকে অ্যাভারেজের কথাই আসলে রাখা যায়। দেন এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে এবং 18 ওয়াটের চার্জার রয়েছে। তো এই প্যাকেজটা অফিসিয়াল সবকিছু মিলে কারেন্ট মার্কেটের যে অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো অবস্থানেই আছে বলে আমার মনে হয়। যদিও হ্যাঁ, রেডমি ফোনের সফটওয়্যার নিয়ে একটা ব্যাপার থাকে, তো ওইখানে কোনো ধরনের ইস্যু না পেলে এটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। তবে আপনার বাজেট যদি একদম 15,000-এর আশেপাশেই হয়ে যায়, 15,500 টাকায় আপনি কিনতে পারবেন রিয়েলমি নার্জো 50। এই রিয়েলমি নার্জো 50 কতবার যে আপনাদের সাজেশন দিলাম, আসলে এই ফোনটা মোটামুটি এরকম জায়গায় একটা স্ট্রং একটা অপশন হতে পারে, কারণ এইটার ডিসপ্লে সেকশনটা আমরা দেখতে পাই কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে সেখানে, এটা IPS LCD প্যানেল থেকেই, তবে ডিসপ্লেটা এটারও ভালো। দেন এই মোবাইল ফোনটার পারফরমেন্স সেকশনে MediaTek Z96 রয়েছে, যেটা আবার যথেষ্ট পাওয়ারফুল একটা SoC। 464GB ভ্যারিয়েন্টের কথা আমি বলছিলাম, যা কিনা আপনারা ওই যে 15,500 টাকায় এই মুহূর্তে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাবেন, এর আশেপাশে পাওয়া যায়। আর এটাতে ব্যাটারি আমরা পেয়ে যাবো 5000 mAh এর 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এখানে আবার চার্জারটাও বেশ বড় সড়ো। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, বাকি দুটো শুটার 2 মেগাপিক্সেল করে। তো এইখানে আলট্রা ওয়াইড আপনি পাচ্ছেন না, ওটা নিশ্চয়ই হয়তো আপনি মিস করবেন। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, কিন্তু সত্যি বলতে নার্জো 50-র মেইন ক্যামেরার রেজাল্ট আবার খারাপ না। 15,000 টাকায় এটা একটা ভালো রেজাল্ট দিতে পারে মেইন ক্যামেরা, বাট আলট্রা ওয়াইডটা আমি মিস করব। সো এই ফোনটাকে যারা চয়েস করবেন, আপনার একটু গেমিং পারফরমেন্স দরকার এবং মেইন ক্যামেরায় আপনার প্রায়োরিটিটা বেশি, সেই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জ হতে হবে, তারা কিন্তু চাইলে স্মার্টফোনটাকে আনঅফিশিয়ালভাবে চয়েস করতে পারে। দেন মনে হয় যদি না, আমি একটু পোকো টোকোর ফোন নিতে পারি, পোকো M5 এই স্মার্টফোনটাকেও চয়েস করা যেতে পারে। পোকো M5 এর 464GB ভ্যারিয়েন্ট আপনারা কিন্তু কিনতে পারবেন 16,200 বা 300 বা 16,500 আশেপাশেই পাওয়া যায় আর কি, যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস এগুলো একটু আপডাউন তো করে, আপনারা জানেনই। তো ওই ডিভাইসটিতেও কিন্তু আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনেরই ডিসপ্লে পেয়েছি এবং সেটা IPS LCD প্যানেল, বাট আপনি এখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন। দেন এই স্মার্টফোনে MediaTek Z99 রয়েছে, তো এটার প্রসেসর সেকশনটা আবার বেশ ভালো। Z99 একদম লেটেস্ট একটি SoC এবং এটা বেশ পাওয়ারফুল, গেমিং টেমিংও করা যায়। দেন এই স্মার্টফোনে 4GB র্যাম পাবেন এবং 64GB স্টোরেজ রয়েছে। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে রয়েছে 2 করে আরো দুইটা শুটার। আলট্রা ওয়াইড এখানেও নেই, সেই সাথে আরো দুঃখ যোগ করবে এটাতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটাও ছোট। তো ক্যামেরা সেকশনটা এখানে একটু পিছিয়ে আছে। ব্যাটারি পাবেন 5000 mAh 18 ওয়াটের চার্জার। যদি কিনা এমনটা মনে করে থাকেন আপনার গেমিং পারফরমেন্সটাই ভালো দরকার, সেই ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। হাই রিফ্রেশ রেটের পাশাপাশি ভালো একটা প্রসেসর রয়েছে এখানে। এরপরে যদি বিষয়টা এমন হয় না আমার অফিসিয়াল ফোনেই কিনতে হবে, টেকনোর একটি স্মার্টফোন রয়েছে, টেকনো স্পার্ক 8 প্রো। ওই স্মার্টফোনটাকে আপনারা চয়েস করতে পারেন। টেকনো স্পার্ক 8 প্রোর 464GB ভ্যারিয়েন্ট 14,000 সামথিং, 14,200 বা 500 এর মধ্যেই পাওয়া যায়। তো ওই স্মার্টফোনটাতে আমরা দেখি ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল রয়েছে, যদিও এটা একদমই রেগুলার রিফ্রেশ রেটের, কিন্তু এর প্রসেসর সেকশনে রয়েছে MediaTek Z85, আর এটা যে 4GB 64GB ভ্যারিয়েন্ট আপনারা পাচ্ছেন। ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই 48, 2 এবং একটা QVC সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার। এটারও মেইন ক্যামেরাটা ওকে লেভেলের। দেন আমরা 5000 mAh এর ব্যাটারি পাবো আর হচ্ছে 33 ওয়াটের চার্জার রয়েছে। তো টেকনোর এই স্মার্টফোনটা দেখতে কিন্তু এমনিতে বেশ সুন্দর, সেই সাথে পারফরমেন্সটা Z85 এর পারফরমেন্স নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। আর এই ফোনগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি মানে কোনোটা পছন্দ হয় দেন চাইলে ওই ফুল রিভিউটা আবার দেখে নেবেন, একটু সার্চ করলে দেখবেন যে আমাদের রিভিউ চলে আসছে। তো ওইটা দেখে নিলে আপনি বিস্তারিত বুঝে ফেলবেন যে আসলে স্মার্টফোনটা ওভারঅল কেমন। এখন একটা ভিডিওতে তো সবগুলো নিয়ে আবার রিভিউ করা সম্ভব না, এটা আপনিও বুঝতে পারছেন। তো টেকনোর এই প্যাকেজটাও দেখা যেতে পারে যদি কিনা আপনার বাজেট 15-র নিচে থাকে এবং অফিসিয়াল দরকার হয়। বাট অফিসিয়ালি টেকনোর খালাতো ভাইকেও পেয়ে যাবেন, যেমন ইনফিনিক্স
হট 12 এই স্মার্টফোনটাও কিন্তু আপনি কম দামের মধ্যে পেয়ে যাবেন। এর 4/128GB ভ্যারিয়েন্ট 15,800 টাকাতে পাওয়া যায়, যদিও এটা 15,000 প্লাস হয়ে গেল, বাট আপনি 128GB স্টোরেজ পাচ্ছেন। এইটার ডিসপ্লে হিসেবে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল রয়েছে এবং 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। পারফরমেন্স সেকশনে MediaTek Helio Z85, 4GB RAM, 128GB স্টোরেজ, ক্যামেরায় 13, 2 এবং QVGA, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় মনে হয় 8 মেগাপিক্সেল ছিল, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। এটার ক্যামেরাটা ততটা ভালো ছিল না, বাট দেখুন এখানে স্টোরেজটা বেশি পাওয়া যাবে, আবার ফুল এইচডি প্লাস 90Hz টেকনোর থেকে এখানে কিছুটা এগিয়ে আছে। এখন এই বিষয়গুলো আসলে আপনার উপরও নির্ভর করবে, কারণ ইউআই এর একটা বিষয় থাকে। টেকনোর ইউআইটা অনেকের কাছে ভালো লাগতে পারে, হয়তো ইনফিনিক্সের ইউআইটা ততটা ভালো নাও লাগতে পারে, আবার ভালো লেগেও যেতে পারে। তো আমি বেশ কয়েকটা অফিসিয়াল ফোন নিয়ে আলোচনা করলাম। কার কাছে কোনটা ভালো লেগেছে বাজার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি হাতের সময় থাকে একটু ওয়েট করতে পারেন, কারণ টেকনো আশা করছি এরকম বাজেটের আশেপাশে নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে খুব শীঘ্রই, যেটাও মনে হয় স্পার্ক সিরিজের। তো ওইটার রিভিউ তো খুব শীঘ্রই আসবে, চাইলে ওটার জন্য ওয়েট করা যেতে পারে যদি সময় থাকে। আর যদি এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় দেন ডেফিনেটলি আপনি নিয়ে নেবেন। আমরা এর পরবর্তীতে 20,000 টাকার আশেপাশের কয়েকটা স্মার্টফোন নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।